হাই এভরিওয়ান, আমি পায়েল। আজকে একটু যাব বাজারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজারে যাব আর একটু ভিডিও হবে না, তা তো হতেই পারে না, তাই না? যখন বাজারের দিকে বেরোলাম তখন ঠিক বাজে 11টা, আর সেই মাপের রোদ, কি বলবো। তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। কি করব, রোদ হলেও তো যেতে হবে না, আর বিকেলের দিকে যেতে পারবো না, তাই জন্য তো এই দেখো আমাদের বাজারের কালী মন্দির। আমার খুব ইচ্ছে আছে এই মন্দিরে পুজো দেওয়ার, জানি না মায়ের কাছে আমি কখন আসব। তো দেখো বাজারে এসেছিলাম একটা দরকারে, বিয়ে বাড়ি আছে যেহেতু, তার জন্য একটা গিফট নেব। তাই কি নেব, তাই স্বর্ণকারের দোকানে আসলাম একটা গিফট নেওয়ার জন্য। একটা গিফট নিতে গিয়ে এদিকে আমাদের দুজনের জন্য নেওয়া হয়ে গেল। এই দেখো আমি এই নাকেরটা নিয়েছি। এই নাকের আমার খুব ইচ্ছে ছিল, অনেক দিন ধরেই বলছি এই নাকের পরবো। তো যাই হোক আজকে ফাইনালি পরেছি। তারপরে আমাকে স্বর্ণ দোকানে গিয়েছিলাম, সেই পিসেমশাই আবার আমাকে বলছে বৌমা কিছু খাও। তারপরে আমি মায়ের জন্য একটা কানের বায়না দিলাম, ওই যেই কানেরটা পরতো সেই কানেরটা চেঞ্জ করে। ওদিকে সোনা দোকানের কাজ কমপ্লিট করে পঞ্চায়েতে আসলাম। পঞ্চায়েতে একটু মায়ের একটা ডকুমেন্টসের জন্য এসেছি, তো সেই কাজটাও হয়ে গেছে। তারপরে লাস্টে বাড়ি যাওয়ার আগে মা বলছে কিছু সবজি বাজার নাও, তাই আমি বললাম তাহলে ঠিক আছে, তুমি তাহলে সবজি বাজার নিয়ে নাও। তারপরে এতটাই গরম লাগছে, তো কিছু তো খেতে হবে, তাই জন্য আইসক্রিম খেতে খেতে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি আমার বান্ধবী মিতা সে মাটন রান্না করেছে, আমাকে বলছে আয় মাটন খেয়ে না। তো সেই জন্য ও আবার আমাকে মাটন দিয়ে ভাত দিয়ে দিল। আমি বললাম এত ভাত আমি খাবো না, তারপরে আমি একটু আবার কমিয়ে নিয়েছি, কিন্তু তরকারিটা জাস্ট ওয়াও হয়েছিল। এমনিতেই আমার বান্ধবী বেশ ভালোই মাংস টাংস রান্না করতে পারে, তো এদিকে আমি খেয়ে নিয়েছিলাম। তো আজকের মতো আমি আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।